শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। দীপি ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, কেউ স্কিপ না করে পুরোটা দেখে আসো। আশা করি তোমাদের কোথাও না কোথাও ভালো লেগে যাবে। দেখো, সকালে উঠেছি কিন্তু 6:30 বাজে এখন। তো এখন থেকে কাজে লেগে পড়লাম। দেখো আজকে সারাদিন আমার কীভাবে কাটে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, প্লিজ কেউ স্কিপ না করো, পুরোটাই দেখে আসো। আমার নতুন নতুন দিদি ভাই বোনেরা, তোমরা আশা করি তোমরাও ভালো আছো আর সুস্থ আছো। দেখো, সকালে উঠোনটাকে ছাদ দিয়ে চলে আসলাম কলে পারে ভাড়া বাসনগুলো মাজতে আর কি। তো আমার মাজা হয়ে গেছিলো, সেটা অন ক্যামেরায় মেজে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। আর এখন দেখো আমি ধুয়ে নিচ্ছি বাসনগুলোকে। আর বালতিতে করে না আগে জল তুলে নিয়েছি, কারণ জানো তো আর কলে না জল বেশি আর কি উঠছে না, ভালো লাগছে না। সেই জন্য ভাবলাম বালতিতে জল তুলে তারপরে বাসনগুলোকে ধুয়ে নেব, তাহলে আর কি ভালো হবে জানো তো। সেই জন্য আর কি দেখো বাসনগুলোকে আগে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে বাড়িতে রেখে দিলাম, আর কি বারান্দায় দেখো এই ডাইনিংটাতে রেখে দিয়েছিলাম। তো সেটা আর বাইরে রাখা হয়নি, কারণ পাখিগুলো আছে না, শালিক পাখিগুলো, সেগুলো এসে বারে বারে বাসনগুলোকে পড়ছে। তো বাসনগুলো নোংরা হয়ে যাবে, সেই জন্য আর কি আমি ঘরে রেখে দিয়েছি। আর বাসনগুলোকে ঘরে রেখে দিয়ে চলে আসলাম ঘরটাকে লেপা মোছা করতে। কারণ দেখো কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, আর দেখো বাড়ি ঘরের কি অবস্থা জানো তো। একটু যদি বৃষ্টি হয়ে যায় তো বাড়ি ঘরের অবস্থা পুরোপুরি শেষ। সেই জন্য তো রান্নাঘরের বারান্দাটা আমার মোছা হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু আজকে ঘরগুলোকে লেপিনি জানো, কারণ শনিবারে লেপে নিয়েছি। তো ভাবলাম কালকে একবারে লেপে নেব, সেই জন্য আজকে বারান্দাগুলো মুছবো। আর কালকে তো বৃহস্পতিবার, সেই জন্য কালকে ঘরগুলোকে লেপে নেব। আর দেখো আমার লেপা হতে না হতেই বৃষ্টি চলে এলো। তো লেপা মোছা করে চান টান করে একেবারে চলে আসলাম ঘরে। আর ঘরে আসতে না আসতে দেখো বৃষ্টি হয়ে গেল। তো আমার লেপা মোছা করে বেশি এত কষ্ট করে লেপা মোছা করে আমার কিছুই হলো না, একটু করে ধুয়ে নিয়ে যেত। তো যাই হোক, বেশি বৃষ্টি হয়নি, একটু একটু বৃষ্টি ছিল, ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টি। সেজন্য শুধু এই উঠোনটায় আর কি ধুয়ে নিয়ে গেছে। আর বারান্দাগুলো আমার দেখো লেপায় আছে। আর দেখো লেপা মোচা করে চান টান করে কিন্তু জামা কাপড়গুলো শুকোতে দেয়নি, কারণ বৃষ্টি ছিল, সেই জন্য জামা কাপড়গুলোকে আমার শুকাতে দেওয়া হয়নি। তো এখন একটু রৌদ্র উঠেছে, আর এখন বাজে 11টার মতো আর কি, 11:30। তো দেখো এখন জামা কাপড়গুলোকে সবগুলোকে মেলে দিচ্ছি। আর কালকে যে বৃষ্টি হয়েছিল, কালকে কিন্তু আমি জামা কাপড়গুলো ধুইনি, সেজন্য আজকে অনেক জামা কাপড় হয়ে গেছে, এগুলো ধুতে আমার অনেক টাইম লেগেছে। আর দেখো সকাল সকাল উঠে সেই 6টাতে উঠেছি, আর এখন বাজে 11:30। এখনও কিন্তু আমার কাজ শেষ হলো না। তো জানি দেখতে থাকো আমার কাজগুলোকে আমি কখন সেরে সব কিছু আর কি গুছিয়ে নিতে পারি কতক্ষণে। তো ততক্ষণ তোমরা আমার সাথে থেকো। আর মেয়ের কিছু জামা প্যান্ট ছিল, সেগুলো ধুয়ে দিয়েছি। আর আমার একটা ওড়না, নাইটি, এইগুলোই আর কি। একটা একটা করে শুকোতে দিচ্ছি দেখো। আর জানি না রোদ হবে কিনা, কিন্তু যতটুকুই রোদ হোক আশা করি শুকিয়ে যাবে। তো দেখো আমার জামা কাপড়গুলো শুকাতে দেওয়া হয়ে গেছে, প্রায় জামা কাপড়গুলো শুকানো দেওয়া শেষ। আর দেখো এই কাঁথাটা না ছিঁড়ে গেছে আর কি, কাপড়টা আর কি সুতির ছিল, তো সেই জন্য ছিঁড়ে গেছে। তো ভাবছি ওটাকে আবার একটা নতুন কাপড় জোড়া দিয়ে সেলাই করে নেব, তাহলে ভালো হবে। তো দেখো ওইদিকে ঘরে ওগুলো সবগুলো শুকোতে দিয়ে এইদিকে চলে আসলাম ঘরে। আর ঘরে এসে সব আমার পুজো দেওয়া শেষ। তো এখন আমি খেতে যাব। তো দেখি মা কী দিয়ে রান্না করছে, চলো তোমাদেরকেও শেয়ার করে দিই কী সবজি রান্না করেছে। আমার মেয়ে ওইদিকে খেলছে দেখো বসে বসে, কারণ বৃষ্টি হচ্ছে কোথায় যাবে, সেই জন্য ওই ঘরে বসে বসে খেলছে। তো যাই হোক, মেয়ে আমার খেলুক, ততক্ষণে আমি এইদিকে দেখি মা কী রান্না করেছে। তো খেয়ে দিয়ে এসে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে।
তো বন্ধুরা সারাদিন অনেক কাজ করতে হলো আমার, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ মোবাইলে চার্জও ছিল না আর বৃষ্টির জন্য কারেন্টও ছিল না, সেই জন্য আর তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারলাম না। দেখো এখন সন্ধ্যা লেগে গেছে আর সন্ধ্যাবাতি দিয়ে চলে এসেছি আমি রান্নাঘরে রান্না করতে, কারণ খেতে তো হবে না, সেই জন্য রান্নাও করতে হবে। তো ভাতটা আমার আগেই হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো ভাতের মাঠটা ছেঁকে হাঁড়িটাকে গলাটা আর কি মুছে নিলাম ভালো করে, তাহলে কিন্তু সুন্দর লাগে দেখতে। হাঁড়ি বাড়িটা বলো কত সুন্দর লাগে লেপা মোছা করে তুলে। আর ওইদিকে হাঁড়ির গালাটা মুছতে মুছতে আমি কিন্তু ওইদিকে মাছটাকে অর্ধেক ভেজে নিয়েছি। তো মাছটাকে মা পরে বাজার গেছিলো, সেই জন্য আর কি মাছ এনেছে, কারণ বাড়িতে তো কেউ নেই বাজার যাওয়ার মতো। তো বাবাও কাজে গেছে, তোমাদের দাদা ভাইও কাজে গেছে, সেই জন্য মায়ে গেছিলো আর কি বাজারে। তো বাজার থেকে দেখো এটাকে তোমরা কী করছো বলো অড়াই করছো না আর কি আমাদের এদিকে অড়াই গোছো ও সুজি গোছো বলা হয়। তো তোমরা কে কী বলো সেটা আমি জানি না, তো যাই হোক যেটা তোমরা বলো সেটাই বলো আর কি। তো এটার একটু ডাল করব মাছ দিয়ে ডাল করব, আর জানি না কি রান্না করে, দেখতে থাকো। দেখো ওটা আমি অন ক্যামেরায় বসিয়ে দিয়েছি আর তোমাদের সাথে সেটা শেয়ার করা হলো না। তো দেখো ওটাকে পেঁয়াজ আর একটু তেল দিয়ে ভেজে নিয়েছি কচুটাকে একটু ভেজে নেওয়ার পরে তারপরে দেখো মশলাগুলো সবগুলো দিয়ে দিলাম, আর এখন মশলা দিয়ে ভেজে তারপরে জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো আমার ভাজা হয়ে গেছে, দেখো আমি জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, আর এখানে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে দুটো মাছ দিয়ে তারপরে নামিয়ে নেব, তাহলে আমার কচু শাক তৈরি হয়ে যাবে। তো এটা রান্না করতে বেশিক্ষণ লাগে না, আমার একটু সময় লেগেছে। তোমরাও যদি না খেয়ে থাকো ঝোল, তবে এটা রান্না করে খেয়ে দেখো, খুব সুন্দর হয়েছে। যাই এখন একটু এটাকে সিদ্ধ হওয়ার পালা। তো ওইদিকে সিদ্ধ হয়ে গেছে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। মাছও দিয়ে দিয়েছি দুটো, আর দেখো মাছ দিয়ে নামিয়ে নিলাম কচুটাকে। তো ওইদিকে কচুর ডাল হয়ে গেছে, আর আজকে শুধু কচুই খাবো, কচুর ডাল। আর এইদিকে দেখো কচুর ডাঁটাগুলো আছে না, মা কেটে এনেছিল কালকে, তো শুকিয়ে যাবে, সেই জন্য ভাবছি এটাকে রান্না করে রেখে দেবো। আজকেও একটু খেতে পারবো আর কালকে সকালেও একটু খেতে পারবো যদি থাকে। তো দেখো সেই জন্য আর কি কচুর ডাঁটাটাকে বসিয়ে দিলাম। আর কচুর ডাঁটা খেতে কে কে ভালোবাসো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ছিল কালা কচুর ডাঁটা, আর কালা কচুর ডাঁটা খেলে নাকি রক্ত হয় শরীরে, সেই জন্য মা কেটে এনেছিল। আর কালা কচুর ডাঁটা খাওয়া নাকি অনেক উপকার, সেই জন্য আমি কিন্তু কচুর ডাঁটা তো খাই না, কিন্তু কালা কচু যদি হয় এই কচুটা তাহলে কিন্তু খাই একটু একটু। আর শুটকা দিয়ে যদি তুমি একটু করো না তাহলে ভালোই লাগে খেতে। তো বন্ধুরা কে কে এই সবজিটা খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট বক্সে লিখে যাবে। আর আমি কিন্তু ভালোবাসি, না বাসাটা নয়, কিন্তু খেতে পারি না বেশি, একটু খেলেই আমার হয়ে যায়। তো যাই হোক দেখো যখন আমি দিয়ে দিলাম কড়াইতে তখন কিন্তু বেশি জায়গায় ছিল না। দেখো লবণ দেওয়ার পর অনেক জল বেরিয়ে যায় কচুটা থেকে, আর একটুখানি হয়ে যায়, দেখা যাচ্ছে কিন্তু অনেকগুলো, কিন্তু পরে দেখবে একটু হয়েছে, দেখছো কতগুলো ছিল আর কতটুকু হয়ে গেছে। আর এটাকে আর একটু ভাজতে ভাজতে কিন্তু আরও একটুখানি হয়ে যাবে। তো যাই হোক এদিকে আমার ভাজা হতে হতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। তো একটা দিদিভাই বলেছে তোমার ভিডিওগুলো এখন খুব ভালো হচ্ছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাকে বলার জন্য। আর আমাকে এইভাবেই সাপোর্ট করো যেন আমি আগামীকাল আবার তোমাদের জন্য ভালো ভালো ভিডিও করতে পারি। তো যাই হোক দেখো এদিকে আমার কচুর ডাঁটাটাতে শুকনো লঙ্কা বেটে রেখেছি, তো সেগুলো দিয়ে দিলাম। তা না ঝাল না হলে না মুখে ধরে, জানো তো মুখ চুলকায়, ভালো লাগে না খেতে, সেই জন্য একটু শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো লবণ হলুদ সব কিছুই কিন্তু দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে নামিয়ে নেব, তাহলেই আমার কচুর ডাঁটা রান্না হয়ে যাবে।
তো এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য। আর আমার পাশে এইভাবেই থেকো যেন আমি আগামীকাল ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আমাদের এই বাড়ির বউদের কিন্তু এই যে এটা থেকে ওটা করো, ওটা থেকে এটা করো, এই করতে করতেই কিন্তু আমাদের এই কখন সূর্য ওঠে আর কখন যে সূর্যটা ডুবে যায় সেটা আমরা কেউ বুঝতে পারি না। সংসারে এই টুকটাক কাজ করতে করতে আমাদের দিনগুলো চলেই যায়। আমরা বুঝতেই পারি না যে কখন রাত এসে গেল আর কখন সন্ধ্যা লেগে গেল আর কখনই বা সকাল হলো। শুধু এইটুকুই বুঝতে পারি যে আমার কখন কী কাজ করতে হবে আর কখন কী কাজ করতে হবে না। তো বন্ধুরা, এসব করতে করতে আমাদের সময় চলে যায়, আমরা কিছুতেই বুঝতে পারি না যে আমাদের সময়টা কোথা থেকে কোথা চলে যাচ্ছে আর কিভাবে দিনটাকে চলে যাচ্ছে। শুধু রাত হলে বুঝি যে সকাল হলে আমাদের কাজ করতে হবে, এটাই। তো দেখো, তো যাই হোক, দেখো আমার রান্না বান্না সব শেষ, এখন আমি খেতে চলে এসেছি আর সবার খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমি খেয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নিয়ে এসেছি নতুন কোনো ব্লগ। ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।